অত্যন্ত দুঃখের বিষয় বলছি বন্ধুগণ, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের প্রায় জায়গায় দেখবেন কাভার্ড ভ্যান, ট্রাক এভাবে রাস্তার দুপাশে দাঁড় করিয়ে রাখে, তারা গ্যারেজ বানিয়ে রাখে। আর সেখানেই কিন্তু আজকের এই দুর্ঘটনাটি ঘটেছে। এই কাভার্ড ভ্যানটি উল্টো করে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। দুই পাশেই কিন্তু আপনার কাভার্ড ভ্যান, ট্রাক রাখা। আপনারা ভিডিওটা ভালো করে খেয়াল করলে দেখবেন এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই ফতেপুরে স্টারলাইন পাম্পের পাশের এক দুর্ঘটনা। আপনারা ভালো করে খেয়াল করলে দেখবেন আজকে এখানে দুর্ঘটনা ঘটে এই যে দুজন লোক আহত হয়ে গেছে। তো এখানে দুইটা জিনিস লক্ষণীয়। এক হচ্ছে রাস্তার পাশে এখানে কাভার্ড ভ্যান দাঁড় করা, এই জায়গায় যাত্রী আহত হওয়াতে স্টিকার দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। তো দাঁড়ানো অবস্থায় আপনার একটা নোহা গাড়ি ওভার স্পিডে এসেছে, সে স্পিড নিয়ন্ত্রণ করতে না পেরে কাভার্ড ভ্যানের ভিতরে মেরে দিয়েছে, দুর্ঘটনা ঘটেছে। এবং আপনার তেমন যাত্রী ছিল না, দুজন ছিল সম্ভবত, তারা আহত হয়েছে। এই যে গাড়ির অবস্থা দেখুন কী অবস্থা। অথচ ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এইভাবে মহাসড়কে কি আসলে গাড়ি পার্কিং করে দাঁড়িয়ে থাকা যায়? কেউ কোনো কিছু বলে না। আমি বুঝি না, দেশে আপনার যারা আইন মানে তাদের উপরে আইন চাপানো হয়, যারা মানে না তাদেরকে কেউ দাঁত দাঁড়ে না। আপনি দেখুন এই যে মহাসড়কের দুপাশে এভাবে ট্রাক দাঁড় করিয়ে রাখা হয়েছে, যে এইভাবে দুপাশে ট্রাক দাঁড় করিয়ে রাখা হয়েছে। তবে এখানে দুর্ঘটনা ঘটার পিছনে কোনো একটা কারণ আছে সম্ভবত, কারণ এই পাম্পে উল্টা পথে সিএনজি আসে, বিভিন্ন রকমের গাড়ি আসে গ্যাস নেওয়ার জন্য। এখন ড্রাইভার সাহেব তো আসলে আহত হয়েছে, তার কাছ থেকে তথ্য নিতে পারলে আসলে আরও ভালো হতো যে কী কারণে দুর্ঘটনাটা ঘটেছে। প্রাথমিকভাবে যেটা মনে হচ্ছে, এই যে দাঁড়ানো দুপাশে, এই পাশে ট্রাক এবং ও পাশে ট্রাক, ফলে রাস্তাটা সুচালু হয়ে গেছে। আর কোনো একটা তো কারণ আছে। পাশাপাশি এই গাড়িটা কত স্পিডে ছিল সেটা এখান থেকে ধারণা করুন। এত স্পিডে চালানোর কী আছে গাড়ি? এই অ্যাকচুয়ালি আপনার রাস্তার উপরে যখন আমরা গাড়ি চালাই, এই যে দেখুন ওপাশে কিন্তু ট্রাকে যে পার্কিং করা আপনার এই মেন হাইওয়ে রোডের উপরে। তো সুতরাং এখানে এই রাস্তা চিপা রাস্তা, 4 লেনের রাস্তা 1 লেন হয়ে গেছে প্রায়। এখানে আপনার গাড়ি চালাইতে গেলে দুর্ঘটনা তো ঘটতেই পারে। পাশাপাশি এই যে এই হাইস, নোহা এই ধরনের গাড়িগুলো অতিরিক্ত গতিতে চালায়, যার ফলাফলস্বরূপ আপনার গাড়িটার সামনের অংশ দেখে তো আপনারা বুঝতে পেরেছেন। এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ের স্টারলাইন পাম্পের সামনে। আমি